কেমন আছেন সবাই? আজ আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। বলেন তো আমার হাতে কি? এটা হলো সুজি আর এটা হলো ময়দা। আজ এগুলা দিয়ে একটা নাস্তা বানাবো। নাম বলবো না, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। এই দেখুন, আমি এরকম একটা বাটি দিয়ে এতটুকু সুজি নিলাম। প্রথমে সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটা একটু ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। পানিটা দিতে হবে যতটুকু পরিমাণ সুজি নেবেন তার ডাবল পানি দিতে হবে। এই যে আমি এ বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি, তাই এ বাটির ডাবল পানি দেব। আমার সুজিটা হয়ে এসেছে, এখন আমি পানি দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিতে হবে ডাবল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা শুকিয়ে এসেছে, দেখুন কেমন আটালো হয়ে এসেছে। হাত দিয়ে ধরলেই বোঝা যাবে যে সুজিটা হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দেব। আমি 2 চামচ ঘি দেব। ঘিটা দিলে রুটিটা বেলতে সুবিধা হবে, হাতে লাগবে না। আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার সুজিটা হয়ে গেছে, হাতে লাগছে না। এরকম যখন হবে তখন নামিয়ে নিতে হবে। আমি এখন সুজিটা নামিয়ে নেব। এই দেখুন সুজিটা কেমন হয়েছে। এখন আমি 1-2 মিনিটের জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপর এটার মধ্যে ময়দা দিয়ে মেখে নেব। ময়দার পরিমাণটা হবে যতটুকু পরিমাণ সুজি তার অর্ধেক ময়দা। এই যে এই বাটি দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তার অর্ধেক দিয়েছি ময়দা। এখন আমি এটাকে মেখে নেব ভালো করে। মাখানোটা ভালো হতে হবে। যত ভালো মাখানো হবে তত বেলতে সুবিধা হবে। রুটিগুলো ভালো হবে, সুন্দর হবে এবং লাগবে না। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি লেচি বলে নেব। লেচিগুলো একটু বড় করে নেব, যেহেতু পরোটা করব। আমি সুজি দিয়ে পরোটা বানাবো। এতক্ষণ আপনাদেরকে বলিনি কি করব। সুজি দিয়ে পরোটা বানাবো। এখন আমি একটা একটা করে রুটি বেলে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে সুজি দিয়ে আমার পরোটা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। আমি এখন 4টা বেলেছি। সবগুলা এখন করব না, পরে করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি দিয়ে দিলাম। তাওয়াটা খুব গরম করে দিতে হবে। দুই পৃষ্ঠা ভালো করে হওয়ার পর আমি এটাতে তেল দেব। আমি 2 পৃষ্ঠা আগে ভালো করে ভেজে নেব। এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে ভালো করে এটার মধ্যে লাগিয়ে দিতে হবে। এখন আমি আবার উল্টে দেব। অপর পৃষ্ঠায় আমি তেল দেব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এই যে তেল দিয়ে এভাবে আমি ছড়িয়ে দেব সারা রুটির মধ্যে।
এখন আমি আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। একটা আমার হয়ে গেছে, এবার আমি আরেকটা দিয়ে দিয়েছি। ঠিক এভাবে আমি এটাকেও ভেজে নেব। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, ঠিক একই রকম ভাবে আমি তেলটা একটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আবার অপর পৃষ্ঠায় আমি দেব তেল। হয়ে গেল আমার পরোটা। ভালো করে ভেজে নেব যেন তেলের কাঁচা গন্ধ না থাকে। রেডি। এই যে আমার পরোটা রেডি। পরোটা তো হলো, পরোটা কি শুধু শুধু খাওয়া যায়? এর জন্য কিছু লাগবে না, চলেন গিয়ে কিছু বানাই। এই যে ছোট আলু, আলু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে এখন আলুর দম বানাবো। পরোটা দিয়ে মজা করে খাবো। আমার আলুর দমের জন্য এই মশলাগুলো লাগবে। প্রথমেই হলুদের গুঁড়া লাগবে, মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, টমেটো বাটা, দারচিনি, এলাচ বাটা। ফোড়নের জন্য লাগবে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, আস্ত এলাচ ও দারচিনি। লবণ তো লাগবেই। তাহলে চলুন গিয়ে আলুর দম রান্না করি। প্রথমে আলুগুলোকে ভেঙে নেব। এই যে এভাবে ভেঙে নেব। আমি সবগুলো আলু ভেঙে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম হয়েছে। এবার আমি মশলাগুলোকে একসাথে মিক্সড করে নেব। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি একটু পানি দিয়ে আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মরিচটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, দারচিনি, দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি এই রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পাঁচফোড়নটা একটু কালো হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। এই যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আমার টমেটো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও আমি কিছু সময় ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি দেব না, এবার ঢেকে দিলাম। এই যে এখনো ঝোল রয়ে গেছে অনেকটা, আর একটু জাল দিতে হবে। এখন দারচিনি এলাচ বাটা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে এসেছে, এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে একটু ঘি দিলাম, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আলুর দম। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। খাবেন? খেতে চাইলে চলে আসুন আমাদের গ্রামীণ গল্প রান্নাঘরে। এবার নামিয়ে নিচ্ছি। যাই, এখন গিয়ে জমিয়ে পরোটা দিয়ে আলুর দম দিয়ে খাই। কি কেমন হলো? আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম, মুখে দিলেই একদম গলে যাবে। এরকম আরো অনেক রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন।